বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোস্তাক আহমদ খান, সাবেক সদস্য সচিব, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, বর্তমান আহ্বায়ক কমিটির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য। আমার দীর্ঘ রাজনীতিক জীবনের 1983 সালে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের রাজনীতি দিয়ে শুরু করে 2008-এর পরবর্তীতে 8-এর নির্বাচন থেকে এবং 8-এর নির্বাচনের পরবর্তী দলকে যখন পুনর্গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে, বোয়ালখালী উপজেলা বিএনপির যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দের নেতা কর্মীদের অনুরোধে আমার প্রিয় জন্মভূমি, আমার জন্মস্থানে রাজনীতি করতে এসে আমি ইউনিয়ন বিএনপি দিয়ে 3 নম্বর পূর্ব ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হয়ে রাজনীতি শুরু করি বোয়ালখালীতে। পরবর্তীতে 2009 সালে উপজেলা বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে আমরা যখন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করেছি, তখন এমন একটা সময় এসেছে আমাদেরকে বসার জায়গাও কেউ দিত না, কেউ আমাদের সাথে ভালোভাবে কথাও বলতো না, বিপদে পড়বে এই আশঙ্কায়। আসলে তখনকার পরিস্থিতিটাই ওই রকম ছিল যে সবাই যে সাহস করে রাজনীতি করতে পারবে সেটা ঠিক না। অনেকেই তাদের সাথে আঘাত করেছে, অনেকেই রাজনীতি ছেড়ে দিয়ে তার নিজস্ব কর্মকাণ্ডে চলে গিয়েছে। আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি, আমরা মরণকে ভয় না করে, মামলা হামলাকে ভয় না করে, আমি এবং আমার সাথে যারা ছিল, আমরা যারা রাজনীতি করেছি, তখন বসার জন্য জায়গা যেহেতু কোথাও ছিল না, আমি আমার এই বাড়িটার গেটটাকে খুলে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি সকল বোয়ালখালী উপজেলা বিএনপির নেতা কর্মীদের জন্য। এই বোয়ালখালী বিএনপির আজকে 16-17 বছরের রাজনীতি, হাসিনা বিরোধী সমস্ত কর্মসূচি এই বাড়িতে বসেই পরিকল্পনা হয়েছে, এই বাড়িতেই কর্মী সভা হয়েছে, এই বাড়িতেই মিছিল মিটিং এর মাধ্যমে এইখান থেকে বসেই আমরা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেছি। এগুলো করতে গিয়ে আমরা শাসক দলের অনেক রকমের রোষানলের শিকার হয়েছি, হামলা মামলার শিকার হয়েছি এবং 2টি নির্বাচনে 18 এবং পরবর্তীতে 2020 সালের উপনির্বাচনে অনেক রকমের ঝড় তুফান আমার উপর গিয়েছে, আমার পরিবারের উপর গিয়েছে। এই রাজনীতি করতে গিয়ে আমার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রাম বন্দরে আমার যে সিএনএফ ব্যবসা 2010 সালে সেটা সাসপেন্ড করা হয়েছে এবং শহরে আমার যে বাড়ি, সেই বাড়ি আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়ে বেশ কয়েকবার বেদখল গিয়েছে। আজকে সেই স্মৃতি আমার বাড়ির এখনো আছে। আমি বিভিন্ন রকমের হামলা মামলাকে উপেক্ষা করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করে গিয়েছি আমার নেতা কর্মীদের সাথে নিয়ে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আজকে আমাকে বলতে হচ্ছে 5ই আগস্ট পরবর্তী আমরা যে বিএনপিকে আমরা 5ই আগস্টের আগে কাজ করেছি, আজকে 5ই আগস্টের আগের যে নেতাকর্মী যারা আন্দোলন সংগ্রামে বিভিন্ন নিজের জীবন বাজি রেখে মামলা হামলাকে ভয় না করে রাজপথে ছিল, আজকে তারা হারিয়ে যাচ্ছে। 5ই আগস্ট পরবর্তী যারা বিএনপির যে জোয়ার, সেই জোয়ারের কাছে আজকে তারা অসহায়। এটা অত্যন্ত খারাপ দিক। আমাদের দলের হাইকমান্ড এবং আমাদের দলের নীতি নির্ধারকরা এটা যদি না ভাবেন, আমাদেরকে দেখতে হবে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি করার কোন লোকের অভাব ছিল না। 2006-এর পরে 1-11 যখন সৃষ্টি হয়েছে, তখন থেকে কারা রাজপথে ছিল, কারা দুঃসময়ে দলের কান্ডারি হিসেবে কাজ করেছে, কারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কর্মসূচিতে অংশ নিয়েছে, হাসিনা বিরোধী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, এটা আমাদেরকে দেখতে হবে। তারা যদি মূল্যায়িত না হয়, তারা যদি এইভাবে যদি 5ই আগস্ট পরবর্তী দলীয় আজকে দল করার জন্য যারা এসেছে জোয়ারে, এই জোয়ারবাসী লোকদের দ্বারা যদি নিগৃহীত হয়, তাহলে ভবিষ্যৎ আমি মনে করি আমার দলের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হবে দল এবং দেশ। তাই আমাদেরকে সেটা ভাবার সময় এসেছে, আমাদেরকে ভাবতে হবে। এবং আজকে শুধু
দলের পদ পদবীর মূল্যায়ন না। দলের যখন সুসময়, এখন টাকা পয়সার বিনিময়েও পদ পদবী বিক্রি হবে, সেদিকেও আমাদের নীতি নির্ধারক এবং আমাদের দলীয় হাইকমান্ডকে দৃষ্টি রাখতে হবে। এবং আরো দৃষ্টি রাখতে হবে দলীয় মনোনয়ন, যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি পরীক্ষিত দলের দুঃসময়ের মানুষদেরকে যদি মূল্যায়ন করা না হয়, তাহলে আমরা দেখেছি বিএনপির অনেক এমপি মন্ত্রীকে কিন্তু আমরা কোন রাজপথে 16-17 বছরে আমরা অনেককে পাইনি, ম্যাক্সিমাম মেজরিটিকে পাইনি, অল্প গুটি কয়েক অল্প কিছু মন্ত্রী এমপি ছাড়া। তাই আমাদের দলকে অনেক কিছুই ভাবতে হবে। আমি আজকে আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে আমি বোয়ালখালী সকল নেতাকর্মী, বোয়ালখালীবাসী এবং আমার বাংলাদেশের সকল নেতাকর্মীদের প্রতি আমার সবিনয় অনুরোধ থাকবে, আমরা যারা 5ই আগস্টের আগে আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা যদি এক প্ল্যাটফর্মে আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, 5ই আগস্টের পরবর্তী বিএনপিদের কাছে আমরা যদি পরাজিত হই, তাহলে আমাদের দল এবং দেশ অস্তিত্বের সম্মুখীন হবে। অস্তিত্ব আমাদের থাকবে কিনা সেটা প্রশ্ন থাকবে। এবং আমাদেরকে ঐক্যবদ্ধ যদি হই, আমরা ঐক্যবদ্ধ হয়ে কারোর সাথে মারামারি, কারকে বিতাড়িত করা, সেটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্যটা হচ্ছে 5ই আগস্টের আগে আমরা যারা রাজপথে ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের যদি মূল্যায়ন হয়, দলের নেতৃত্ব যদি আমাদের হাতে থাকে, দল সঠিক পথে থাকবে, দল নিরাপদ থাকবে, দেশ নিরাপদ থাকবে। এটাই হচ্ছে আমার সকলের কাছে অনুরোধ। আসুন আমরা সকলে, আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকবে, সকল কিছুকে ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এইসবের মোকাবেলা করি। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।